এসএসসি 26 ব্যাচ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পরীক্ষার পর তোমাদের রেজাল্টও চলে আসছে। তোমরা অনেকেই খুবই ভালো ফলাফল করেছো, অনেকেই হয়তো বা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারোনি। তবে এই মুহূর্তে তোমাদের মেইন টার্গেট হচ্ছে কলেজে ভর্তি হতে হবে। সো কলেজ ভর্তি প্রোগ্রাম নিয়ে তোমাদের এখন যত চিন্তা বা দুশ্চিন্তা। সো আজকে আমি তোমাদেরকে বেশ কিছু পরামর্শ দিব যে তোমরা তোমাদের এইচএসসি লাইফ কিভাবে কাটাবা, এবং সেই সাথে কলেজ, কোন ধরনের কলেজ তোমার জন্য চুজ করা সবচেয়ে বেটার হবে, এবং তোমার রেজাল্ট অনুযায়ী কোন কলেজগুলো তোমাকে অফার করবে। সো প্রথম প্রশ্ন হচ্ছে, ঢাকার মধ্যে যতগুলো বেস্ট কলেজ আছে তোমাদের সবারই সেই কলেজগুলো প্রথম টার্গেট থাকে। এরপরে হচ্ছে ঢাকার বাইরে যেই জেলা কলেজগুলো রয়েছে বা বাইরে যে সুনাম, যেই কলেজগুলোর সুনাম রয়েছে সেই কলেজগুলোর প্রতি তোমাদের প্রথম আকর্ষণ থাকে। এটা খুবই স্বাভাবিক। তারপরও আমি তোমাদেরকে বেশ কিছু পরামর্শ দিব। কলেজ নির্ধারণ করার ক্ষেত্রে তোমরা এমন কলেজগুলোই নির্ধারণ করার চেষ্টা করবা। তুমি যদি 2 বছর প্রপারলি পড়াশোনার মধ্যে দিয়ে থাকতে চাও, তাহলে তোমাকে ওই কলেজগুলোই নির্ধারণ করা উচিত যেই কলেজটা তোমার বাসার খুব কাছে। আমি দেখেছি তারাই সবচেয়ে বেশি ভালো কলেজ লাইফ কাটিয়েছে এবং পড়াশোনায় রেগুলার থাকতে পেরেছে যাদের বাসার কাছাকাছি কলেজগুলো ছিল। অথবা তুমি কোনো দূর কলেজেও গেলেও যাতে তুমি কলেজের পাশাপাশি কোনো জায়গায় থাকতে পারো, সেটা তোমাকে খুবই ভালো একটা ফিল দিবে। কারণ হচ্ছে তুমি প্রায় 2টা পর্যন্ত কলেজ করে একটা লম্বা জার্নি করে বাসায় আসার পর তারপর টিউশন থাকে, সেই টিউশনগুলো করার পরে বা প্রাইভেটগুলো পড়ার পরে তোমার যে খুব বেশি এনার্জি থাকবে নিজে পড়ার, তা কিন্তু নয়। তার মানে তুমি যদি বাসার কাছাকাছি কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারো, সেটা হবে সবচাইতে বেস্ট। যদি তুমি নিজ উদ্যোগে পড়াশোনা করতে চাও, লাইক কলেজ কোনো ম্যাটার করে না তোমার জন্য, তুমি নিজেই পড়াশোনা করতে পারো, তাহলে আমি পরামর্শ দিব বাসার কাছাকাছি কোনো কলেজে অ্যাডমিশন নিতে। এছাড়াও ঢাকার মধ্যে যে বেস্ট কলেজগুলো রয়েছে, নরডাম কলেজ রয়েছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে, রাজুক-উত্তরা মডেল কলেজ রয়েছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছে, হলি ক্রস রয়েছে, ভিকারনেস রয়েছে এবং সেন্ট জোসেফ রয়েছে। এরকম বেশ কিছু নামি দামি কলেজগুলো রয়েছে, সেগুলোকেও তোমরা টার্গেট করবা। এখন প্রশ্ন হচ্ছে যে সেই কলেজগুলোতেও যদি তুমি টার্গেট করো, তাহলে তোমার নাম্বার অনুযায়ী যদি সেই কলেজগুলো নাও আসে, তাহলে তোমাকে যেটা বলেছি যে ফেমাস কলেজগুলোকে তুমি অবশ্যই টার্গেট করবা। সেটাতে যদি তোমার নাম্বার অনুযায়ী না আসে, তাহলে তুমি কোনো কিছু চিন্তা না করে তোমার কাছাকাছি কোনো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবা, বাসার কাছাকাছি, এবং তুমি তোমার মতো করে পড়াশোনা ক্যারি অন করবা বা রেগুলারিটি মেনটেন করবা। এইটা হবে তোমার জন্য সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি। এবার আসো যে তুমি আসলে কোন কোন কলেজ কেন টার্গেট করবা সেটা নিয়ে আমি বলবো। বেশ কিছু কলেজ নিয়ে বলবো ঢাকার মধ্যে। আমি ঢাকার বাইরের কলেজগুলো নিয়ে খুব বেশি আমার আইডিয়া নাই, বাট ঢাকার মধ্যে বেশ কলেজগুলো নিয়ে আমার বেশ কিছু আইডিয়া আছে। সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি, যেটা তোমাকে বেসিক্যালি হেল্প করবে ভর্তি হওয়ার ক্ষেত্রে। আমি প্রথমেই আসবো নরডাম কলেজ যে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়, এবং আমি যেহেতু অ্যাডমিশন টেস্ট তোমার জার্নিতে একটা বড় ভূমিকা রাখে, তাই নরডাম কলেজকে আমি প্রথমেই রাখবো আর কি। এবং তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে এখন থেকেই, এবং তোমরা নরডাম কলেজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা এবং সেই কলেজেই অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবা। বলতে আমি চাইবো যে ওই কলেজেই তোমরা ভর্তি হওয়া ট্রাই করবা। এছাড়াও লাইক নরডাম কলেজে না পড়লেই যে তোমার লাইফ অনেক বেশি ব্রাইট হয়ে যাবে তা না। নরডাম কলেজে প্রায় 3,500-এর মতো স্টুডেন্ট থাকে, সেখান থেকে অ্যাডমিশন টেস্টে ওভারঅল কতজন চান্স পায়? হয়তোবা সব কলেজ থেকে বেশি পায়, বাট অনেকেই তো পায় না। তার মানে আমি ওখানে ভর্তি হলে যে আমার লাইফ শাইন, তা কিন্তু নয়। পড়াশোনাটা রেগুলারিটি মেনটেন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরের কলেজগুলো যদি আমি আসি, আমি বলবো হচ্ছে হলি ক্রস, মেয়েদের জন্য যেটা, এটা অসম্ভব ভালো কলেজ, এখানে তোমরা ভর্তি হতে পারো। এবং ভিকারনেসাও ভালো কলেজ, সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো বা ভর্তি হওয়ার চেষ্টা করতে পারো। এছাড়াও তোমরা যদি একটু ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে চাও, তাহলে তোমরা ক্যান্টনমেন্ট কলেজ যেগুলো আছে, বিশেষ করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং বিএফ শাইন কলেজ বা বিএফ শাইন যেটা কুর্মিটোলা কলেজ, এই কলেজগুলো টার্গেট করতে পারো। এখানে কিছুটা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবা এবং এখানেও রেজাল্ট বা সবকিছু ভালো ফলাফল হয়, তাতে কোনো সন্দেহ নাই। এরপরে তুমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং উত্তরা মডেল কলেজকে টার্গেট করতে পারো। এই কলেজগুলোতে খুবই ভালো পড়াশোনা হয় এবং এখানে একটা রেগুলারিটি মেনটেন হয় আর কি। সো আমার কাছে এই কলেজগুলোকে আপাতত দৃষ্টিতে খুবই ভালো মনে হয়। এছাড়াও তোমার ধানমন্ডি বয়েজ কলেজ আছে, ঢাকা কমার্স কলেজ আছে, এবং হচ্ছে তোমার আরো বেশ কিছু কলেজ রয়েছে, পুলিশ স্মৃতি কলেজ রয়েছে, মণিপুর কলেজ রয়েছে। সো এই কলেজগুলোকে তোমরা টার্গেট করতে পারো ওভারঅল। এবং টপ হায়ারার্কি যদি তুমি চিন্তা করো, আমি বলবো নরডাম কলেজকে তুমি রাখতে পারো, হলি ক্রস, ভিকারনেসা, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, রাজুক-উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সো এই কলেজগুলোকে তুমি টপ হায়ারার্কিতে রাখতে পারো এবং তোমার ক্রম সাজানোর ক্ষেত্রে তুমি এগুলাকে রাখতে পারো। এরপর হচ্ছে
বিএফ শাহিন কলেজ, এদেরকে টপ হায়ারকে রেখে বাকিদেরকে তুমি তোমার মতো করে সাজাতে পারো। ওভারঅল আমার সাজেশন থাকবে এইচএসসি 26 ব্যাচ যারা এখন থেকেই কলেজ প্রিপারেশন নিচ্ছ তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমার যদি টার্গেট অ্যাডমিশন থাকে, যে অ্যাডমিশন টেস্টে তুমি ভালো কিছু করতে চাও, তাহলে এখন থেকেই রেগুলার পড়তে হবে, একদম রেগুলারিটি মেনটেন করতে হবে। আর যদি টার্গেট অ্যাডমিশন মানে তুমি খুব বেশি সিরিয়াস না বা তোমার এখনো আইডিয়া ক্লিয়ার না, তাহলে কিন্তু তুমি পিছিয়ে পিছিয়ে পড়বা আর কি। এই জন্য আমার এই থাকবে যে তুমি কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন পড়াশোনা করো, তাহলে তুমি ভালো করবা। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নাই, কলেজ লাইফে এখন পড়ে আছে, এই লাইফটাও অনেক জোস। তুমি এই এসএসসি কে ভুলে গিয়ে এইচএসসি কে ফোকাস করো, আশা করা যায় এখানে তুমি অনেক বেশি ভালো করতে পারবা এবং এর মাধ্যমে তুমি ভবিষ্যতে আবার নিজেকে প্রুভ করতে পারবা যে না তুমি চাইলেই কিছু করতে পারো। সো এই এসএসসি 26 ব্যাচকে স্বাগতম, এবং এইচএসসি তোমরা 29 ব্যাচ হবা, এবং এইচএসসি 29 ব্যাচকে বলবো যে তোমরা আবার জার্নি শুরু করো এবং নিজেদের মতো করে আবার পড়াশোনা শুরু করে দাও। এসএসসি যা হয়েছে হয়েছে, এটা বলে গিয়ে এইচএসসির জন্য ফুল ফ্লেজেড প্রিপারেশন শুরু করো। এটাই হচ্ছে সুভাষ এডুর পক্ষ থেকে তোমাদের প্রতি মেসেজ, এবং আমি তোমাদের শামীম ভাইয়া ফ্রম সুভাষ এডু এসএসসি থেকে বলছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।